আল্লাহ বলেন শুধু ইবাদত করলে হবে না, আমার কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। এবার রবকে বলি, রব আপনার কাছে সাহায্য কি দরকার? আপনি তো আমাদেরকে এমনি দেন। আল্লাহ বলেন না, যা কিছু দিলাম তো দিলামই, এরপরে তুমি আমার কাছে সাহায্য দরকার। এবার রবকে বলি আপনার কাছে সাহায্য কেন চাবো, কারণ কি? এবার রব বলেন তোমার দুনিয়ার জগতে যা কিছু দরকার আমি আল্লাহ ছাড়া দেনেওয়ালা নাই। আমার যা কিছু দরকার, আমি আহমদ হুসাইনের যা কিছু দরকার সব কিছু দেনেওয়ালা আমার আল্লাহ। এবার আমার যদি কিছু চাইতে হয়, আমি যদি কোনো কিছু চাইতে হয়, তাহলে কার কাছে চাওয়া দরকার? আল্লাহর কাছে চাওয়া দরকার। এই জন্য আল্লাহ বলেন বান্দারে তোমার দুনিয়ার জগতে সব কিছু চাওয়া দরকার, তোমার যা কিছু দরকার দুনিয়ার কেউ দিতে পারবে না, আমি আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। এবার যদি বলি আল্লাহ আমারে দেনেওয়ালা অনেক মানুষ আছে, আল্লাহ বলেন না, যতই মানুষ দুনিয়ার মানুষ দেয় ওই দুনিয়ার মানুষের দ্বারা তোমার পূর্ণ হবে না, দুনিয়ার মানুষের দেওয়ায় তোমার পূর্ণ হবে না। এবার রবকে বলি রব আপনার কাছে সাহায্য ছাড়া আমি চলতে পারবো। এবার রব আমাকে বলেন বান্দা আমি আল্লাহর সাহায্য ছাড়া তোমার একটা সেকেন্ডও চলার কোনো সুযোগ নাই। রবকে জিজ্ঞাসা করি রব আপনার দেওয়া ছাড়া আমার চলার কোনো সাহায্য, আমার চলার কোনো ক্ষমতা নাই, বুঝতে পারি না, আমাদেরকে একটু বুঝাইয়া দেন। এবার রব বলেন দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ যদি 24 ঘন্টার ভিতরে 2টা মিনিট অক্সিজেন বন্ধ করে দেই, বলেন তো আপনাদের চলার কোনো সুযোগ আছে? এই জন্য রব বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বান্দা আমার ইবাদত করবা, বলো বান্দা যে আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। ইবাদত করবা এই জন্যে যে আমারে আল্লাহ বানাইছে, এই জন্য ইবাদত করবা। আর সাহায্য প্রার্থনা করবা তোমার জান্নাত পর্যন্ত, সব কিছুর ভিতরে সাহায্য করনেওয়ালা আমি আল্লাহ। আল্লাহকে জিজ্ঞাসা করলাম আল্লাহ আপনার সাহায্য দরকার নাই। এবার আল্লাহ জবাব দিলেন বান্দা একটা সেকেন্ডের জন্য যদি আমি আল্লাহ অক্সিজেন বন্ধ করে দেই, বেশি নয় 2টা মিনিট যদি এই বানিয়াগাঁও এলাকায় অক্সিজেন বন্ধ থাকে, বলেন তো কোনো মশা মাছি তো দূরের কথা, একটা মানুষও বাঁচার কোনো সুযোগ আছে? তাহলে সাহায্যের মালিক জুড়ে বলেন কে? একটু আসতে। আমি যদি কারো কথা মানতে হয় তাহলে তাকে চিনতে হবে। এই এলাকার চেয়ারম্যান আছে, চেয়ারম্যান সাহেব যারা চিনে তারা চেয়ারম্যান রে মানে, আর যারা চেয়ারম্যান রে চিনে না, উনি সিলেট গেছেন কিন্তু সিলেটবাসী এই চেয়ারম্যান রে চিনে না। বলেন তো সিলেটের মানুষেরা যদি চেয়ারম্যান রে চিনে না তাহলে তার কদর করবে কেন? কদর করে না কেন? চিনে না। যদি বলেন কদর করো না কেন? না চিনার কারণে কদর করে না। যারা চিনে তারা কদর করে। আমি যে আমার রবের হুকুম মানবো, রবের ইবাদত করব, রবকে চিনার দরকার। রবকে কি করা দরকার? চিনার দরকার। যদি রব চিনি, আমি যদি আমার রবকে চিনি, আমি যদি আমার মালিক চিনি, আমি যদি এই দুনিয়া বানানেওয়ালাকে চিনি, তাহলে তার কথা মানতে আমার সহজ হবে। আর যদি চিনি না তাহলে মানতে সহজ হবে না। এই জন্য চিনার দরকার। এবার চিনার জন্য রবের পরিচয় দিলেন। আমাদের রব যিনি আমাদেরকে পাঠাইলেন, যিনি আমাকে সব দিলেন, যিনি দুনিয়া বানাইলেন, যিনি আসমান বানাইলেন, যিনি জমিন বানাইলেন, তার পরিচয় যদি আমার কাছে থাকে তাহলে তার প্রতি মহব্বত যাবে, তার ভালোবাসা দিলে জন্মাবে, তার কথা মানতে সহজ হবে। আমি একদিন এই চেয়ারম্যানের এই খাতে তারে জিজ্ঞাসা করলাম তুমি শুধু চেয়ারম্যানের কথা বলো, চেয়ারম্যানকে মহব্বত করো, চেয়ারম্যানের প্রশংসা করো, সেটার কারণ কি? সে আমার উত্তর দিল চেয়ারম্যান চাইল দে, ডাইল দে, গম দে, তেল দে, টাকা দে, ঘর দে, বাড়ি দে, যা দরকার সব দে। হুজুর বলেন তো চেয়ারম্যানের কথা বলবো, চেয়ারম্যানের প্রশংসা করবো না তো কার করবো? তো বোঝা গেল তারে যে নিয়ামত, যে অনুদান যিনি দে তারে সে চিনে। এই খাদেম চেয়ারম্যানরে চিনে, চেয়ারম্যানের সব দেয়। আমি চেয়ারম্যানরে চিনি, তিনি চেয়ারম্যান সাহেব আমার সব দেয়, এই জন্য চেয়ারম্যানের প্রশংসা করি। এবার রব আমাদেরকে কি দিলেন? যদি রব চিনি তাহলে চেয়ারম্যানের চাইতে রবের কদর, আল্লাহ তাআলার কদর কম না বেশি? তোমার রবের পরিচয় জানা দরকার। রব চিনলে সব পাওয়া যাবে, রব না চিনলে কিছুই পাওয়া যাবে না। এই জন্য রব চিনার দরকার। রব চিনতে যাই আমার আল্লাহ, আমার মাবুদ, আমার মুনিব, তিনি রবের পরিচয়, উনার পরিচয় দিলেন।
কোথায় পরিচয় দিলেন? কোরআনের সূচনা লগ্নেই, কোরআনের সূচনা লগ্নেই প্রথম সূরাতে, সূরাতুল ফাতিহার প্রথম আয়াতে আমার রব, রবের পরিচয় দিলেন। জোরে একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এবার রবের পরিচয় কি? আমার তেলাওয়াতকৃত আয়াতে আমার আল্লাহ ওনার পরিচয় দিলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমার আল্লাহ পরিচয় দিলেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে, যিনি রব্বুল আলামিন, যিনি তামাম জগতের রব। আল্লাহ নিজেই বলেন সমস্ত প্রশংসা, জুড়ে বলি কার? আমার আল্লাহ ডাইকা বলেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে, যিনি তামাম জগতের রব। সমস্ত প্রশংসা আল্লাহর। এবার আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহ আবার কে? এবার রব দ্বিতীয় পরিচয় দিলেন রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা মহান আল্লাহর। এবার আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহ তুমি আবার কে? এবার আমার আল্লাহ পরিচয় দিলেন রব্বিল আলামিন, যিনি তামাম জগতের রব। এবার রবকে জিজ্ঞাসা করি রব শব্দ উল্লেখ করলেন কেন? ও আল্লাহ আপনি রব শব্দ উল্লেখ করলেন কেন? আরো তো অনেকগুলা শব্দ ছিল, কেন আপনি রব শব্দ উল্লেখ করলেন? আমার আল্লাহ বলেন রব কাকে বলা হয়? রব শব্দ অর্থ হলো পালন কর্তা, সৃষ্টি করনেওয়ালা, পালন কর্তা। যার যেই জায়গাতে যা কিছু দরকার সঙ্গে সঙ্গে তারে সেই কিছু দেওয়া, তার নাম রব। এবার আল্লাহ বলেন শুধু আমি মানুষের রব নয়, আমি আল্লাহ জিবরাইলের রব, আমি আল্লাহ মিকাইলের রব, আমি আল্লাহ ইসরাফিলের রব রে, আমি আল্লাহ আজরাইলের রব। তামাম আসমানের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতার রব। শুধু তাই নয়, তামাম দুনিয়ার ভিতরে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতার রব, আসমানের রব, জমিনের রব, তামাম মাখলুকের রব। বান্দা শুধু তাই নয়, 18,000 মাখলুকাত সব কিছুর রব আমি আল্লাহ। আমার মাখলুকের যেই সময় যা কিছু দরকার, রাতের গভীরে শুধু নয়, দিনের বেলা শুধু নয়, আমি আল্লাহ ঘোষণা দিলাম রে আমার বান্দা নদীর ভিতরে থাকার পরেও একা একা নদীর ভিতরে বসবাস করে, গভীর রজনীতে যেই সময় যা কিছু দরকার সেই সময় আমি আল্লাহ তারে দান করি। আর যেই সময় যা কিছু দরকার হয়, যেই সময় যা কিছু দরকার সেই সময়ে যিনি দিতে পারেন তিনি হলেন রব, যিনি সমাধান করতে পারেন তিনি হলেন রব। এবার রবকে আবারও জিজ্ঞাসা করি রব আপনি কি দিলেন? এবার রব আমাদেরকে ডাইকা বলেন আমি আল্লাহ কি দিলাম? তোমারে দুনিয়ায় পাঠানোর আগে আমি আল্লাহ আসমান বানাইলাম, তোমারে দুনিয়ায় পাঠানোর আগে আমি আল্লাহ জমিন বানাইলাম, তোমারে দুনিয়ায় পাঠানোর আগে গাছপালা বানাইলাম, তোমারে দুনিয়ায় পাঠানোর আগে বান্দা মাটি বানাইলাম, তোমারে দুনিয়ায় পাঠানোর আগে বাতাস বানাইলাম, তোমারে দুনিয়ায় পাঠানোর আগে আমি আল্লাহ আগুন বানাইলাম, তোমাকে দুনিয়ায় পাঠানোর আগে তোমার জন্য যা কিছু দরকার সব কিছু আমি দিয়ে রাখলাম, এরপরে তোমারে পাঠাইলাম। এবার রবকে আবার জিজ্ঞাসা করি রব আমাদেরকে আপনি আর কি দিলেন? এবার রব বলেন দুনিয়ার মানুষের আরে একটু গবেষণা করে দেখো, তোমার একটা হাত, ওই হাত পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। তোমার দুইটা হাত, এই দুই হাত পৃথিবীর কেউ দিতে পারবে না। তোমার যে ব্রেন আছে, আকল আছে, ওই আকল পৃথিবীর ভিতরে কেউ দিতে পারবে না। তোমার যে দুইটা কান দিলাম, ওই কান পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। তোমার যে নাক দিলাম, নাকের জায়গায় নাক দিলাম, নাকটা পিছনে দেই নাই কেন? পিছনে দিলে কোনো কিছু খাবার খাইতে গেলে পিছনে নাকের মধ্যে আপনি টেস্ট করতে হবে, এই জন্য পিছনে না দিয়া যেই জায়গাতে দরকার সেন্টার মতো নাকটা দিলাম, এই নাক কেউ দিতে পারবে না। তোমার মা মুখটা আমি অন্যদিকে দিতে পারতাম, কিন্তু মুখটা অন্যদিকে দেই নাই, যেই জায়গাতে মুখ দরকার সেই জায়গাতে দিলাম। মুখটা পিছনের দিকে দেওয়ার দরকার
দরকার ছিল, এই খাবার নিয়ে মুখের মধ্যে দেওয়ার দরকার ছিল, কিন্তু রব বলেন না, ওইটা সমাধান নয়, এটা সুন্দর নয়। আমি আল্লাহ যেই জায়গাতে নাক দরকার ওই জায়গাতে নাক দিলাম, যেই জায়গাতে কান দরকার ওই জায়গাতে কান দিলাম, যেই জায়গাতে মুখ দরকার সেই জায়গাতে মুখ দিলাম। বান্দা আমি আর কি দিলাম? তোমার যে দুইটা চক্ষু দিলাম, তাম দুনিয়া বিক্রয় 1000 বার করলেও কোনো মানুষ একটা চক্ষু দিতে পারবে না। আমি আল্লাহ সব দিলাম, ওই সবগুলা দিতে পারেন যিনি রব হবেন তিনি। এবার জোরে বলেন আমাদের রবকে। এই জন্য রব বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তামাম জগতের সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি তামাম জগতের রব। এবার রবকে জিজ্ঞাসা করি, রব আমাদেরকে আপনি এগুলা দিলেন কেন? আপনার কোনো স্বার্থ আছে নাকি? প্রশ্ন করি, আল্লাহ আপনি যে আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন, আমাদেরকে মানুষ বানাইলেন, আমাদের জন্য আসমান বানাইলেন, আমাদের জন্য জমিন বানাইলেন, আমাদের জন্য আপনি যা কিছু বানাইলেন, কেন আপনি দিলেন? কোন কারণে দিলেন? কি দরকার ছিল আমাদেরকে দেওয়ার? এবার আমার রব বলেন আর রহমানির রহিম। বান্দারে আমি কেন তোমাদেরকে ওইগুলা দিলাম? একমাত্র মহান করুণাময় অসীম দয়ালু হওয়ার কারণে। আর রহমান আর রহিম, আমি পরম করুণাময়, আমি অসীম দয়ালু। অসীম দয়ার কারণে, করুণার কারণে, মহব্বতের কারণে, মায়ার কারণে আমি আল্লাহ তোমাদেরকে সব দিলাম। এবার চেয়ারম্যানের চাল দেয়, ডাইল দেয়, তেল দেয়, এই জন্যে সারাদিন চেয়ারম্যানের কথা বলেন। এবার বুঝেন, আমার রব আপনারে আসমান দিছে, আমার রব আপনারে জমিন দিছে, আমার রব আপনার তামাম বটি দান করছে। আপনার দুনিয়াতে যা কিছু দরকার সব কিছু আমার রব দিলেন। রবকে জিজ্ঞাসা করলাম, রব আপনি কেন দিলেন? এবার আমার রব আমাদেরকে উদ্দেশ্য করে বলেন, আমি রহমান এবং আমি রহিম, আমার অসীম দয়ার কারণে আমি তোমারে সব দিলাম। বাবা তার সন্তান, দুইটা সন্তান, এক সন্তান বাবার কথা শুনে আর এক সন্তান বাবার কথা শুনে না। বাবার কথা যেই সন্তান শুনে না, এরপরেও বাবার দরদ সন্তানের প্রতি আছে না নাই? যেই সন্তান বাবার কথা শুনে না, এরপরেও সন্তানের প্রতি বাবার দরদ। দরদ কেন? কয় সন্তানের প্রতি একটা মায়া থাকার কারণে দরদ। আমার রব বলেন, আমার দয়া, আমার মায়া, আমার মহান করুণা, আমি রহমান, আমি রহিম। দয়া এবং করুণার কারণে, অসীম দয়ালু হওয়ার কারণে বান্দা আমি তোমারে সব দিলাম। এবার বুঝতে পারলাম প্রথম কথা, আমাদের রব জুড়ে চিল্লায় বলেন কে? এই আওয়াজে হবে না, আরো জুড়ে চিল্লায় বলেন আমাদের রবকে। আমাদের রব আল্লাহ, যিনি আমাদেরকে সব দিলেন। এবার রবের পরিচয় পাইলেন, যিনি আমাদেরকে সব দিলেন, আমাদের যা দরকার সব তিনি আমাদেরকে দিলেন। এবার 2 নাম্বার, কেন দিলেন? আল্লাহ আমাদেরকে উত্তর দিলেন, আমি বেশি দয়াবান, আমি বেশি দয়াবান, অসীম করুণাময়, অসীম দয়ালু হওয়ার কারণে তোমারও দিলাম। অসীম দয়া বুঝতে গেলে কেমনে বুঝবেন? সাদ্দাত কাফের, ফেরাউন কাফের, হারুন কাফের, কামান কাফের, আবু জাহেল কাফের। রবের অসীম দয়া যদি না থাকতো, রবের অসীম মায়া যদি, মহব্বত যদি, করুণা না থাকতো, তাহলে একটা কাফেরকেও রব কিছুই দিতেন না। রব বুঝাইয়া দিলেন, আমি যে দয়াবান, আমি যে মায়াবান। ওই মায়া এবং দয়া বুঝতে গেলে কাফেরদের দিকে তাকাও। কাফেররা আমার কথা মানে না, আমি রবরে মানে না, রব স্বীকার করে না, আখেরাত মানে না, রসুল মানে না, কোরআন মানে না। এরপরে আমি অসীম দয়ালু এবং করুণাময় হওয়ার কারণে কাফেরকেও দিলাম, তোমারও দিলাম। কেন দিলাম? দয়া কম হওয়ার কারণে না বেশি হওয়ার কারণে? রব 3 নম্বরে আমাদেরকে বলেন মালিক ইয়াউমিদ্দিন। এবার রব আমাদেরকে বলেন, আমি তোমার রব, আমি তোমারে সব দিলাম। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, যিনি সব দেন তিনি কি আমাদের উদ্দেশ্য হলো, আমাদের করুণা হলো, আমাদের দায়িত্ব হলো যিনি সব দেয় তার প্রশংসা করা, যিনি সব দেয় তারে ভালোবাসা, যিনি সব দেয় তারে মহব্বত করা। এই বানিয়াগাঁও মাদ্রাসায় যদি কোনো মানুষ, কোনো যুবক, কোনো বৃদ্ধ লোক, কোনো মুরব্বী যদি বেশি বেশি টাকা দেয়, মাদ্রাসাতে ইট দেয়, চাইল দেয়, টাকা দেয়, বিভিন্ন পয়সা দেয়, এই মাদ্রাসার মহতমিম তারে মহব্বত করবে। কয় কেন মহব্বত করো ভাই?
যদি বলি ভাই হেলাল ভাই আপনি মহব্বত করেন কারণটা কি? কই তিনি আমার মাদ্রাসায় ঈদ দেয়, টাকা দেয়, পয়সা দেয়, চাইল দেয়, মাদ্রাসা শিক্ষকের বেতন দেয়, এই জন্যে আমি হেলাল হইয়া আমি ওই বৃদ্ধ লোককে মহব্বত করি, উনি দেয় এই জন্য মহব্বত করি। এবার আমাদেরকে সব দিলেন, জুড়ে বলেন কে? তাহলে যিনি আমাকে যদি মাদ্রাসার এই এলাকার একজন বৃদ্ধ লোক মাদ্রাসায় এত কিছু দেওয়ার কারণে মুহতামিম সাহেব যদি ওই বৃদ্ধ লোককে মহব্বত করে, আমার আল্লাহ আমারে সব দিলেন। এবার প্রশ্নের জবাব দেন, আমার আল্লাহ সব দিলেন, এবার আমি আমার মহব্বতটা দুনিয়ার মানুষের জন্য না আল্লাহর জন্যে? আল্লাহর জন্যে। আল্লাহ সব দিলেন এই জন্য আল্লাহর জন্য মহব্বত। এবার আমার রব আমাদেরকে বলেন, দাইকা বলেন মালিক ইয়াউমিদ্দিন, বান্দা সব দিলাম রে, ভালো কথা, তোমরা রে সব দিলাম, আমি তোমার রব, আমি তোমাদেরকে সব দিলাম দয়ার কারণে, মায়ার কারণে। তবে জানিয়া রাখো, তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম এমনি এমনি পাঠাই নাই, আমি কোনো কাজ অবশ্যই পাঠাইলাম। আমি তোমাদেরকে এমনি এমনি বেহুদা দুনিয়ায় আগমনের জন্যে, ঘোরাফেরা করার জন্যে, মস্তানি করার জন্যে পাঠাই নাই। মালিক ইয়াউমিদ্দিন, আমি যেমন দয়ালু, আমি যেমন করুণাময়, আমি যেমন অসীম দয়ালু, আমি ঠিক তেমনি ভাবে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, কিয়ামতের ময়দানে বিচার দিনের মালিক। জুড়ে বলেন কে? তো এবার প্রশ্ন জাগে, রব আপনি এত মহব্বত করে আমাদের কি দিলেন? আমাদেরকে সব কিছু দিলেন, আমাদেরকে বানাইলেন, আপনি এত মহব্বত করে মায়া করে সব দিলেন, এবার বিচারের কথা হঠাৎ করে কেন বলেন? বিচারের কথা হঠাৎ করে কেন বলেন? আমার রব বলেন বিচারের কথা এই জন্য বললাম, আমার যত বিধান দুনিয়াতে তোমারে দিলাম, ওই বিধান যদি মানা মানো, ওই বিধান যদি না মানো, ওই বিধান যদি না মানো, তাহলে মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিনের মালিক, আমি কিয়ামতের দিন বিচার দিনের মালিক। এখান থেকে বোঝা যায় আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠাইছে এমনি এমনি নয়, আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন আল্লাহর বন্দগি করার জন্যে, আল্লাহর ইবাদত করার জন্য। পরের আয়াতে আল্লাহ বুঝাইয়া দিলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এবার ভিতরে প্রশ্নের জবাবের উত্তর হয়ে গেল, আমারে পাঠানেওয়ালা আল্লাহ, বানানেওয়ালা আল্লাহ, দেনেওয়ালা আল্লাহ, আবার বিচারের মালিকও আল্লাহ, আমারে পাঠানেওয়ালা। জুড়ে বলেন কে? এত কম আওয়াজে হবে আমাদেরকে দুনিয়ায় পাঠানেওয়ালা কে? আরো জুড়ে জবান উজাড় করে বলেন আমাদেরকে পাঠানেওয়ালা কে? আবারও জুড়ে বলেন আমাদের রবকে। আমারে পাঠানেওয়ালা, দেনেওয়ালা সব কিছু আল্লাহ, আমার পরকালের বিচারের মালিককে। বোঝা গেল বিচারের মালিকের কথা উল্লেখ করার কারণে প্রশ্নের জবাব আসে, নিশ্চয় আল্লাহ যেহেতু বিচারের কথা বলেছেন, অবশ্যই আমাদের একটা বিচার হবে। কি বিচার? রব বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বান্দা তুমি বলো আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি, আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। কেন ইবাদত করবা? ইবাদত করবা এই কারণে তোমার রব তোমাকে পাঠানেওয়ালা আল্লাহ, তোমারে সব কিছু দেনেওয়ালা আল্লাহ, তোমার দুনিয়ার জগতের সব কিছু কন্ট্রোল করনেওয়ালা আল্লাহ, তোমার কবর জগতের দেখনেওয়ালা আল্লাহ, তোমার হাসরের ভিতরে আল্লাহ উদ্ধার করার মালিক আল্লাহ, তোমার আমলনামা দেওয়ার মালিক আল্লাহ, তোমার ফুলসিরাত পার করনেওয়ালা আল্লাহ, তোমাকে জান্নাত দেওয়ার মালিক কে? এই জন্য রব বলেন মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ যেহেতু বিচারের কথা উল্লেখ করলেন, ওই কথা তারা আল্লাহ বুঝাইতে চান, ওরে দুনিয়ার মানুষেরা এমনি এমনি তোমার সন্তানরে বিদেশ পাঠাও নাই, এমনি এমনি তোমার সন্তানরে হাওরে পাঠাও না, এমনি এমনি তোমার বাচ্চারে দোকানে পাঠাও না, উদ্দেশ্য দিয়া পাঠাও। আমি আল্লাহ যে তোমারে সব দিলাম এমনি এমনি পাঠাই নাই, একমাত্র আমার ইবাদতের জন্য পাঠাইলাম, আমার দাসত্বের জন্য পাঠাইলাম, আমার গোলামির জন্য পাঠাইলাম। এবার যারা গোলামি করবে, দাসত্ব করবে, তার জন্য শান্তিময় জান্নাত। যারা গোলামি করবে না, দাসত্ব করবে না, তার জন্য বিচার হবে কঠিন। এবার আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা রে তোমাদেরকে সব দিলাম, ভালো কথা, তবে একটা কথা জানিয়া রাখো, সব দেওয়ার পরেও তোমার দেওয়া পুরো হয় নাই। আমি যা দিলাম অনেক কিছু তোমাদের রয়ে গেল। দুনিয়ায় তোমার জন্য অনেক কিছু দরকার, দুনিয়ায় জগতে তোমার জীবন
যাপন করতে গেলে আমি আল্লাহর কাছ থেকে অনেক কিছু দরকার। জোরে বলেন, দুনিয়ায় চলতে গেলে দরকার আছে না নাই? আল্লাহ শেষে 4 নম্বর আয়াতে বলেন ইয়াকা নাবুদু, বলো বান্দা ইয়াকা, আল্লাহ ইয়াকা আপনার, নাবুদু আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি, ওয়া ইয়াকা নাস্তাঈন আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। ইবাদত এক বিষয়, সাহায্য আরেক বিষয়। ইবাদত এক জিনিস, সাহায্য আরেক জিনিস। ইবাদত বলা হয় আল্লাহর বندگی করা, আল্লাহর ইবাদত করা, আল্লাহর দাসত্ব করা, আল্লাহর গোলামি করা। আল্লাহ বলেন শুধু ইবাদত করলে হবে না, আমার কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। এবার রবকে বলি, রব আপনার কাছে সাহায্য কি দরকার? আপনি তো আমাদেরকে এমনি দেন। আল্লাহ বলেন না, যা কিছু দিলাম তো দিলামই, এরপরে তুমি আমার কাছে সাহায্য দরকার। এবার রবকে বলি আপনার কাছে সাহায্য কেন চাবো, কারণ কি? এবার রব বলেন তোমার দুনিয়ার জগতে যা কিছু দরকার আমি আল্লাহ ছাড়া দেনেওয়ালা নাই। আমার যা কিছু দরকার, আমি আহমদ হুসাইনের যা কিছু দরকার সব কিছু দেনেওয়ালা আমার আল্লাহ। এবার আমার যদি কিছু চাইতে হয়, আমি যদি কোনো কিছু চাইতে হয়, তাহলে কার কাছে চাওয়া দরকার? আল্লাহর কাছে চাওয়া দরকার। এই জন্য আল্লাহ বলেন বান্দারে তোমার দুনিয়ার জগতে সব কিছু চাওয়া দরকার, তোমার যা কিছু দরকার দুনিয়ার কেউ দিতে পারবে না, আমি আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। এবার যদি বলি আল্লাহ আমারে দেনেওয়ালা অনেক মানুষ আছে, আল্লাহ বলেন না, যতই মানুষ দুনিয়ার মানুষ দেয় ওই দুনিয়ার মানুষের দ্বারা তোমার পূর্ণ হবে না, দুনিয়ার মানুষের দেওয়ায় তোমার পূর্ণ হবে না। এবার রবকে বলি রব আপনার কাছে সাহায্য ছাড়া আমি চলতে পারবো। এবার রব আমাকে বলেন বান্দা আমি আল্লাহর সাহায্য ছাড়া তোমার একটা সেকেন্ডও চলার কোনো সুযোগ নাই। রবকে জিজ্ঞাসা করি রব আপনার দেওয়া ছাড়া আমার চলার কোনো সাহায্য, আমার চলার কোনো ক্ষমতা নাই, বুঝতে পারি না, আমাদেরকে একটু বুঝাইয়া দেন। এবার রব বলেন দুনিয়ার মানুষের আরে আমি আল্লাহ যদি 24 ঘন্টার ভিতরে 2টা মিনিট অক্সিজেন বন্ধ করে দেই, বলেন তো আপনাদের চলার কোনো সুযোগ আছে? এই জন্য রব বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বান্দা আমার ইবাদত করবা, বলো বান্দা যে আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। ইবাদত করবা এই জন্যে যে আমারে তোমারে আমারে আল্লাহ বানাইছে, এই জন্য ইবাদত করবা। আর সাহায্য প্রার্থনা করবা তোমার জান্নাত পর্যন্ত, সব কিছুর ভিতরে সাহায্য করনেওয়ালা আমি আল্লাহ। আল্লাহকে জিজ্ঞাসা করলাম আল্লাহ আপনার সাহায্য দরকার নাই। এবার আল্লাহ জবাব দিলেন বান্দা একটা সেকেন্ডের জন্য যদি আমি আল্লাহ অক্সিজেন বন্ধ করে দেই, বেশি নয় 2টা মিনিট যদি এই বানিয়াগাঁও এলাকায় অক্সিজেন বন্ধ থাকে, বলেন তো কোনো মশা মাছি তো দূরে কথা, একটা মানুষও বাঁচার কোন সুযোগ আছে? তাহলে সাহায্যের মালিক জুড়ে বলেন কে? একটু আস্তে জুড়ে বলেন, সাহায্য করার মালিক জুড়ে বলেন কে? এবার রব একটাই বলেন না যে সাহায্য চাইবা তো চাইবা আমার কাছে, কারণ হলো আমি আল্লাহ তোমাকে অক্সিজেন দেওয়ার মালিক। যদি আমি একটু সময়ের জন্য গলার ভিতরে একটা হাড় ঢুকাইয়া দেই আর তুমি পানি পান করতে পারো না, বলেন তো কিছু সময় যদি একটা মানুষ পানি পান না করে দুনিয়ায় বাঁচার কোনো সুযোগ আছে? বান্দা তোমার চাওয়ার কোনো শেষ নাই, তোমার পাওয়ার কোনো শেষ নাই, তোমার চাওয়ার কোনো শেষ নাই। জান্নাতে গেলেও তোমার চাওয়া দরকার, দুনিয়া থেকে শুরু করে জান্নাত পর্যন্ত যাইতে গেলে আমি আল্লাহর সাহায্য ছাড়া কোনো দরকার নাই। এবার বোঝা গেল আল্লাহর ইবাদত করা, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। এবার রবকে বলি রব আপনার কাছে সাহায্য প্রার্থনা করব তো কেমনে করব? আমাদেরকে বলেন। রব আমাদেরকে বলেন তোমরা নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। বান্দা তোমার জীবনের ভিতরে সাহায্য অনেক কিছু দরকার, শুধুমাত্র পানি আর অক্সিজেন শুধু নয় রে বান্দা, তোমার দুনিয়া থেকে শুরু করে তোমার মরণ পর্যন্ত শুধু সাহায্য আর সাহায্য দরকার। এই সাহায্য চাইবা কেমনে? এবার রব আমাদেরকে ডাইকা বলেন বান্দা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহর কাছে সাহায্য চাও। এবার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা তোমার ছোট থেকে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সাহায্যের কোনো শেষ নাই। তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ তুমি দেনেওয়ালা, আল্লাহ আপনি কাপড় দেনেওয়ালা, আল্লাহ আপনি আমার রিজিক দেনেওয়ালা, আপনি আমার হায়াত দেনেওয়ালা, আপনি আমার সুস্থতা দেনেওয়ালা। আমাকে যা কিছু দরকার
দুনিয়ায় মরণ পর্যন্ত আমার যা কিছু দরকার আপনি ছাড়া দেওয়ার মালিক নাই, আপনি ছাড়া দেনেওয়ালা নাই, আপনি ছাড়া আমাকে দেনেওয়ালা দুনিয়ায় কেউ নাই। এবার রাসূল বলেন তোমরা একটা কালেমা পড়বা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে সকলে আওয়াজ দিয়ে পড়ি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ ছাড়া সাহায্যকারী কেউ নাই, আল্লাহ ছাড়া সাহায্যকারী কেউ নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি পড়েন আল্লাহ বৃদ্ধ বয়সে আমারে বিছনাতে আপনি পেলিয়ে রেখেন না, বৃদ্ধ বয়সে আমারে অসুস্থ অবস্থায় বিছনাতে গড়াগড়ি করায়েন না। এই জন্য আপনি বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন আল্লাহ বৃদ্ধ বয়সে হাসপাতালে যেন দৌড়াদৌড়ি করা না লাগে, এই জন্য আপনি পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বৃদ্ধ বয়সে আমার সন্তান যেন আমাকে ভুলে না যায়, এই জন্য পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বৃদ্ধ বয়সে আমার বিবি যেন আমাকে পেলে চলে না যায়, এই জন্য আপনি পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার মেয়েটার বিয়ে হয় না, এই জন্য আপনি পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার সন্তানটা আপনার কথা শুনে না, এই জন্য আপনি বেশি বেশি পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার মেয়েটা আপনার কথা শুনে না, আপনি বেশি বেশি পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার স্বামী যেন আরেক মহিলার সাথে পরক্রিয়া না যায়, এই জন্য আপনি বেশি বেশি পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার বিবি যেন অন্য পুরুষের সঙ্গে পরক্রিয়ায় বেগে না যায়, এই জন্য আপনি বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার ঘরের অভাব শেষ হয় না, এই জন্য আপনি বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার ঘরের বেমার শেষ হয় না, এই জন্য আপনি বলুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার মেয়ের বিয়ে হয় না, এই জন্য আপনি বেশি বেশি পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার ছেলেকে বিয়ে করাইতে পারেন না, এই জন্য পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার ছেলেটা মদখোর গাঁজাখোর হয়ে গেছে, এই জন্য আপনি পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার বৃদ্ধ বয়সে আপনার বিবি যেন আপনার সাথে কর্কশ ভাষায় কথা না বলে, এই জন্য আপনি বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন সাহেব বানিয়ে গেল মসজিদে আযান দেয়, হাইয়া আলাস সালাহ। রাসূল বলেন আযানের জবাব দাও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর মানে হলো আল্লাহ আপনার সাহায্য ছাড়া নামাজ পড়ার কোনো ক্ষমতা নাই। হাইয়া আলাল ফালাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আপনার সাহায্য ছাড়া কল্যাণ পাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আমার বেমার হয়ে গেছে, অসুস্থতা দূর হয় না, এই জন্য আপনি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন। আপনি সাহায্য চাইবেন কিভাবে? আল্লাহ রাসূল বলেন আপনি পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি যেন নামাজি হয়ে যান, আমি নামাজি না, এই জন্য আমি যেন নামাজি হয়ে যাই, এই জন্য বেশি বেশি পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি যেন দিনদার হয়ে যাই, এই জন্য আমি পড়ি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার পরকালে মরণের সময় আমার যেন কালেমা নসিব হয়, এই জন্য আপনি পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কবরের জগতে আপনার সওয়াল যেন আসান হয়, এই জন্য আপনি পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ময়দানে মাহশরে আপনার যেন আরশের নিচে ছায়া হয়ে যায়, এই জন্য আপনি বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ময়দানে মাহশরে ডান হাতে যেন আপনার আমলনামা আসে, এই জন্য আপনি বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ময়দানে মাহশরে আরশের নিচে যেন আমার ছায়া হয়ে যায়। আল্লাহ আরশের নিচে ছায়া আপনি ছাড়া দেওয়ার মালিক কেউ নাই। আরশের নিচে ছায়া দেওয়ালা আপনি আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। আপনি পড়েন আল্লাহ আপনার সাহায্য ছাড়া সাহায্য করনেওয়ালা কবরে নাই, আপনার সাহায্য ছাড়া মরণের সময় সাহায্য করনেওয়ালা নাই। কবরের সওয়াল জবাব আসান হওয়ার জন্য আপনার সাহায্য ছাড়া কোনো সুযোগ নাই। ময়দানে মাহশরে এই আরশের নিচে আপনি যদি ছায়া না দেন, ওই
ওই জায়গায় ছায়া দেনেওয়ালা, সাহায্য করনেওয়ালা কেউ নাই। আপনি যদি ডান হাতে আমল নামা না দেন আর দেনেওয়ালা কেউ নাই, আপনি দু ফুলসিরাতের পুল পার না করে দেন, আমাকে ওই জায়গায় সাহায্য করনেওয়ালা নাই। আমারে যদি আপনি জান্নাতে না দেন, এই জান্নাতে দেনেওয়ালার ভিতরে সাহায্যকারী কেউ নাই। এতে বোঝা গেল আমার জীবনের সূচনা লগ্ন থেকে মরণ পর্যন্ত সাহায্য করনেওয়ালা কে? এই জন্য আমার রব বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বান্দা আমার ইবাদত করো, আমার কাছে সাহায্য চাও। তোমার যা দরকার, তোমার যা দরকার, তোমার যা দরকার সব কিছু চাইবা কার কাছে? জোরে বলি কার কাছে? রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি, তিনি আল্লাহর একজন আবেদা সালেহা মহিলা। এই মহিলা এত বড় আল্লাহর ওলি, যৌবন বয়সে একজনের কাছে বিয়ে বসছেন। বিয়ে বসার কারণে রাতের বেলা গভীর রাতে আসার নামাজের পরপরই স্বামীর কাছে আসতেন। প্রাণের স্বামী, আমি তো মহিলা মানুষ, আপনি আমার স্বামী, আপনার যদি আমার জন্য কিছু দরকার হয়, আমার যদি আপনার কোনো দরকার হয়, আমি বিবির কোনো প্রয়োজন যদি আপনার কাছে হয় রে স্বামী, তাহলে আমারে আপনার কাছে নেন। আর যদি আমার কোনো প্রয়োজন না থাকে তাহলে আমারে ছুটি দেন, আমি আল্লাহর ইবাদতে চলে যাই। এই বেচারা এই মহিলাকে বলে যাও, প্রাণের স্ত্রী আজ কোনো প্রয়োজন নাই। এই রাবিয়া বসরি এত কালো মহিলা হওয়ার পরেও এশার নামাজের সময় এশার নামাজ পড়ে নামাজির মধ্যে দাঁড়ায়। নামাজির দাঁড়াইয়া নামাজে দাঁড়ানোর পরে নামাজ পড়তে পড়তে রুকু দিতে দিতে সেজদা দিতে দিতে মুয়াজ্জিন ফজরের আজান দিয়ে দিত। বলেন তো, নামাজে দাঁড়ানোর পরে মুয়াজ্জিন সাহেব ফজরের আজান দেয়, সময় কি কম না রে বেশি? ফজরের আজান হয়ে যায়। কিছুদিন পরে স্বামী যখন মারা গেল, স্বামী মারা যাওয়ার পরে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি আবেদন করলেন, রাবেয়া রে, তোমার রূপ দেখে আমি তোমারে বিয়ে করতে আসি নাই। রাবেয়া, তোমার রূপ দেখতে দেখে আমি আসি নাই, তোমার বংশ দেখে আসি নাই, তোমার ধন সম্পদ দেখে আমি আগমন করি নাই রে রাবেয়া। তোমার কাছে একটাই চাই, তুমি আমাকে স্বামী হিসাবে গ্রহণ করো। রাবেয়া বলে, ওগো আল্লাহর ওলি হাসান, আপনার কাছে আমার একটা আবেদন, 4টা প্রশ্নের জবাব দিবা, আপনার কাছে বিয়ে বসবো। এবার রাবেয়া বলে, 4টা প্রশ্ন একটা একটা করে শুনেন। হাসান বলে, তোমার প্রশ্ন কি? 1 নম্বর প্রশ্ন, আমি যখন মারা যাব আমার কালেমা নসিব হবে কিনা? রাবেয়া মহিলা মানুষ, মুহাদ্দিস হাসান বসরিকে ডাইকা বলে, গো হাসান, আমার মরণের সময় আমার কালেমা নসিব হবে কিনা একটু বলেন। এবার যদি আপনারা আমাকে বলেন, হুজুর আমরা মরণের সময় কালেমা নসিব হবে কিনা আপনি বলেন, আমি বলবো আমি তো নিজেই জানি না আমার কালেমা হবে কিনা, তোমার কি হবে কিনা আমার তো জানা নাই। হাসান বলে, রাবেয়া রে, এমন এক প্রশ্ন করলা, মরণের সময়ে কার কালেমা নসিব হবে কার হবে না আমি হাসানের জানা নাই। এবার রাবেয়া বলে, ওরে হাসান, 2 নম্বরে আমার প্রশ্নের জবাব দাও। 2 নম্বরের প্রশ্ন হলো, কবরে যেদিন যাব রে, ওই কবরের প্রশ্নের জবাব 3টা প্রশ্ন করা হবে, তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি। ওই কবরের জগতে 3 প্রশ্নের জবাব আমি রাবেয়া দিতে পারবো কিনা পারবো না। হাসান বলে, আমি যেদিন কবরের ভিতরে যাব, ওই কবরের ভিতরে আমি প্রশ্নের জবাব পারবো নাকি পারবো না আমারও জানা নাই, তুমি পারবা কিনা পারবা আমি বলবো কেমনে। এবার রাবেয়া বলে, ওরে হাসান, 3 নম্বরের প্রশ্নের জবাব দাও, ময়দানে মাহশরে আমারে আল্লাহ পাক ডান হাতে আমল নামা দিবে নাকি বাম হাতে দিবে? হাসান বলে, ওরে রাবেয়া, এমন কি প্রশ্ন করো যেই প্রশ্নগুলির জবাব আমি নিজেও পারি না। তোমার ডান হাতে দিবে নাকি বাম হাতে দিবে আমার জানা নাই, আমারে আমার রব কোন হাতে আমল নামা দিবে আমার জানা নাই, তোমারটা জানবো কিভাবে? রাবেয়া এবার বলে, ওরে হাসান, 3 নম্বরে প্রশ্ন, আল্লাহ আমাকে জান্নাতে দিবে নাকি জাহান্নামে দিবে? এবার হাসান বলে, তোমারে জান্নাত দিবে নাকি জাহান্নাম দিবে আমার জানা নাই রে রাবেয়া, আমি কোন জায়গায় যাব, জাহান্নামী হব নাকি জান্নাতি হব আমার জানা নাই। এবার রাবেয়া বলে, ওরে হাসান, তাহলে ডিস্টার্ব আর করিও না রে, ডিস্টার্ব করিও না, তুমি তোমার বাড়িতে চলে যাও, আমি আর স্বামী গ্রহণ করতে রাজি না, আমি
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমি বাকি জিন্দেগি আমার আল্লাহর ইবাদত করে করে, আমার আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে করে মওত পর্যন্ত টিকে থাকতে চাই। কেমন কথা? ইয়াকা না'বুদু, আল্লাহ আপনার ইবাদত করি। রাবেয়ার কথা হলো বাকি জিন্দেগি আমি আমার আল্লাহর ইবাদত করব, আর যেহেতু আমার জান্নাত পর্যন্ত সাহায্য দরকার, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমার রবের কাছে সাহায্য প্রার্থনা করে করে জীবন কাটাবো। একদিন হঠাৎ করে রাবেয়ার ঘরে পেঁয়াজ নাই। পেঁয়াজ চিনুননি আপনারা? কেমনে খাইন? তরকারি দ্বারা নিবা, বেশি তো তরকারি লাগে। রাবেয়ার ঘরে পেঁয়াজ নাই, তরকারি পেঁয়াজ। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আসমানের দিকে তাকাইয়া বলে, রব আমার কোনো খাদেম নাই, খাদেমা নাই, আমার কোনো মা নাই, ভাই নাই, বোন নাই রে, আমার কোনো স্বামী নাই, আমার ঘরে পেঁয়াজ নাই, কে আমারে পেঁয়াজ দেবে? এই বলে আসমানের দিকে তাকাইয়া বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে পড়ি, সকলে পড়ি, সকলে আওয়াজ দিয়ে পড়ি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আপনি ছাড়া সাহায্য করার মালিক কেউ নাই, সাহায্য করার মালিক জুড়ে বলেন কে? সকলে দিলকে উজাড় করে বলেন, সাহায্য করার মালিক কে? আমার রব সাহায্য করার মালিক। রাবেয়া বলে, লা, আসমানের দিকে তাকাইছে আর আওয়াজ দিছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রব আমার ঘরে পেঁয়াজ নাই, পেঁয়াজ আপনি ছাড়া দেওয়ার মতো ক্ষমতা কারো নাই, আমার ঘরে লবণ নাই, আপনি ছাড়া আমার ঘরে লবণ দেওয়ার মতো কেউ নাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি ছাড়া পেঁয়াজ দিতে যাইয়া আপনার সাহায্য দ্বারা আর কারো সাহায্যের ক্ষমতা নাই, আপনি ছাড়া দেওয়ার মালিক নাই। আল্লাহ পাক বলেন, যখন রাবেয়া ওই কথা বলছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া দেওয়ার মতো কেউ নাই, এমনি আল্লাহ পাক একটা চিলের পায়ে করে অনেকগুলি পেঁয়াজ রাবেয়ার ঘরে পাঠাইয়া দিছে। তাহলে বোঝা গেল, ইবাদত যদি করতে হয়, ইবাদত কার? সাহায্য চাওয়া লাগবে কার কাছে? ইবাদত করব আল্লাহর কাছে। আল্লাহর জন্য ইবাদত। কই ইবাদত করব তো করব কেন? সাহায্য চাইবো তো চাইবো কেন? সাহায্য চাইবো এই জন্য ইবাদত করব। ইবাদত করব এই জন্য আমার বানানেওয়ালা আল্লাহ, পাঠানেওয়ালা আল্লাহ, সব কিছু দেনেওয়ালা আল্লাহ, বিচারের মালিক আল্লাহ। যেহেতু আমারে বানানেওয়ালা আল্লাহ, পাঠানেওয়ালা আল্লাহ, দেনেওয়ালা আল্লাহ, আমার রব আল্লাহ, আবার বিচারের মালিকও আল্লাহ। এতে বোঝা যায়, যেহেতু শেষে আল্লাহ বলছেন বিচারের মালিক আল্লাহ, এতে বোঝা যায় আল্লাহর বিচার ময়দানে মাহশর ছাড়া যাইবার জায়গা নাই। বান্দা যাইবা কোথায়? আমার বিচারের মাঠ ছাড়া যাওয়ার জায়গা নাই। তবে বিচারের মাঠে যাইতে গেলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমার ইবাদত করবা, আমার সাহায্য করবা। সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে বড় ইবাদত। 5 বেলা মুয়াজ্জিন ডাকে, মুয়াজ্জিন মসজিদের মিনারায় প্রতিদিন 5 বেলা ডাকে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসেন, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসেন। সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সবচেয়ে বড় ইবাদত জোরে বলেন কি? নামাজ। এবার আপনি যদি আল্লাহর ইবাদত নামক নামাজ না পড়েন তাহলে কি হবে? বাবা 5 বেলা, প্রতিদিন 5 বেলা একটা সন্তানকে ডাকে, কলমুদ্দি ঘরে আয়, কলমুদ্দি ঘরে আয়, কলমুদ্দি ঘরে আয়। 5 বেলা ডাকার পরেও যদি সন্তান বাবার ডাকে সাড়া দেয় না, ওই বাপ খুশি না বেজার? আপনার রব প্রতিদিন ডাকেন, আয় বান্দা আমার ঘরে আয়, আমার মসজিদে আয়, আমার মসজিদে আয়, আমার দিকে আয়, আমার ঘরে আয়, নামাজের দিকে আয়, কল্যাণের দিকে আয়। আপনি যদি 5 বেলার ডাকে সাড়া না দেন, বলেন তো আপনার উপরে আপনার রব খুশি না বেজার?
বেজার। এই জন্য রব খুশি করতে গেলে, বাবারে খুশি করতে গেলে বাবার ডাকে সাড়া দেওয়া দরকার। রবের ময়দানে মাহশরের বিচারের আদালতে আল্লাহরে খুশি করতে গেলে আল্লাহর দিন 5 বেলা মসজিদে রাখেন, ওই 5 বেলার ডাকে সাড়া দেওয়া দরকার। বাবার ডাকে যারা সাড়া দেয় বাবা খুশি, আল্লাহর ডাকে যারা সাড়া দেয় আল্লাহ খুশি। নামাজ পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ?